আসসালামু আলাইকুম এসএসসি ভিউয়ার্স, আজকে আমরা শিখবো হচ্ছে ভৌত জগৎ পরিমাপের একটি নতুন ট্রিক্স। অর্থাৎ এখানে কিভাবে ত্রুটি নির্ণয় করা হয় সেই ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে শর্টকাট গুলো আজকে আমরা শিখবো। তো দেখেন দেওয়া রয়েছে কি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এবং ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি হচ্ছে ডেল্টা আর। এখন বলা হয়েছে কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন এর ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি তাহলে কি হবে? এই দেখেন বৃত্তের ক্ষেত্রফলের এখানে স্কয়ার রয়েছে, আর স্কয়ার রয়েছে। স্কয়ারটা টুটা সামনে নিয়ে আসবো এবং কি করব, এখানে যে আরটা রয়েছে ডেল্টা আর বাই টোটাল আর ব্যাসার্ধ করে দিব, ভাগ করে দিব। দেখেন পাওয়া গেল কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি। অনুরূপভাবে যদি বলা হয় আয়তন নির্ণয়ের ত্রুটি কি, দেখেন এখানে কি রয়েছে, আয়তন নির্ণয়ের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে 4/3 পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পরিবর্তন হবে কার, আর এর। আর এর উপরে কি রয়েছে, কিউব। তাহলে তিনটাকে সামনে আনেন, ইন্টু ওই পাশে কি রয়েছে, ডেল্টা আর। এখানে কি ডেল্টা আর বাই আর। এখন আপনাকে যদি বলা হয় এমসিকিউতে এগুলোর শতকরা ত্রুটি কিভাবে নির্ণয় করবেন, শুধু এর সাথে 100 গুণ করে দিবেন, তাহলেই পেয়ে যাবেন বৃত্তের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়ের শতকরা ত্রুটি। এখন একটা উদাহরণ করা যায়। আমার কাছে দেওয়া রয়েছে ইয়ং এর একটা সূত্র দেওয়া রয়েছে। এখন এই সূত্রটাকে আমি কতটুকু ত্রুটি রয়েছে এই সূত্রে সেটা আমি প্রমাণ করব। দেখেন এখানে ডেল্টা ওয়াই সমান সমান কি হবে, স্বাভাবিকভাবেই কনস্ট্যান্ট যেটা রয়েছে পাই সেটা বাদ, ডেল্টা এম বাই এম প্লাস জি রয়েছে, জি এর পরিবর্তন বাই জি প্লাস এইচ রয়েছে, ডেল্টা এইচ এর পরিবর্তন বাই এইচ প্লাস আর রয়েছে, আর এর উপর কি রয়েছে, স্কয়ার। তাহলে টুটা সামনে আসবে, ইন্টু ডেল্টা আর বাই আর প্লাস এল রয়েছে, এল এর পরিবর্তন ডেল্টা এল বাই এল। এটা হচ্ছে টোটাল পরম পরিবর্তন। এখন এর সাথে যদি আপনি 100 গুণ করে দেন তাহলে পেয়ে যাবেন শতকরা পরিবর্তন বা শতকরা ত্রুটি। এভাবেই আপনি যে কোনো রাশি বা যে কোনো ভৌত জগতের যে কোনো রাশির ত্রুটি সহজে নির্ণয় করতে পারবেন।